আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্বেষা বইয়ের সপ্তম পর্বে অল্প কিছু কথা বলবো। আজকে যে বিষয়টি নিয়ে লেখক এখানে উল্লেখ করেছেন তার মূল অংশ হলো যে আমরা যে হিদায়েতের কথা বলি, আমরা যে তওবার কথা বলি এবং ফিরে আসার কথা বলি, এখানে যে সত্য এবং সততার বাণী আমরা প্রচার করছি, এটির মূল্য যদি দর্শক এবং শ্রোতা না বুঝতে পারেন তাহলে তারা সফল কাম হতে পারবেন না। তিনি উল্লেখ করেছেন, আমরা যখন কৃষি খামারের দিকে যাই কিংবা কোনো চারণভূমিতে তাকাই, তখন যে সেখানে যে দুরন্ত পশুগুলো থাকে, সেটা গরু হোক, ছাগল হোক কিংবা অন্যান্য প্রাণী হোক, তাদের সামনে যদি আপনি হীরার টুকরো বা এ ধরনের কোনো জিনিস দেন, তারা সেদিকে লক্ষ্য করবে না। কিন্তু গরুর সামনে যদি আপনি উৎকৃষ্ট কাঁচা ঘাস দেন কিংবা বার্লি দেন, তারা ছুটে আসবে সেখানে। অর্থাৎ বোধহীন এই সকল পশুর কাছে হীরক কিংবা স্বর্ণ এসবের মূল্য নেই, তাদের কাছে ঘাস কিংবা বার্লির মূল্যই বেশি। তো আল্লাহ তাআলার হিদায়াত হচ্ছে এরকম একটি রহমত, এটি যে হৃদয় উপলব্ধি করতে পারবে না, সেই হৃদয় কখনো এই হিদায়তের কল্যাণ দিয়ে উপকৃত হতে পারবে না। তো এই জন্য আমরা কার কাছে দাওয়াত পৌঁছাবো, কার কাছে যাব, সেটি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছেন। এবং কি তিনি খুব চমৎকার করে বলেছেন যে আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, যারা তওবা করে না, যারা ফিরে আসে না, ওমান লাম ইয়াতুফা উলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দেয় না, ভুল করার পরেও আল্লাহ তাআলার কাছে এসে সরি বলে না, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তার কারণ ভুল করবে এটি পূর্ব থেকেই অনুমিত। আল্লাহ তাআলা অসংখ্য বার এই কথা বলেছেন, রাসূলের হাদিসও এগুলো এসেছে যে আল্লাহ তাআলা জানতেন যে মানুষ ভুল করবে, এই কারণেই তিনি তওবা তথা ফিরে আসার দরজা উন্মুক্ত করেছেন। এবং অনেক হাদিসে এসেছে, যদি মানুষ ভুল না করতো তাহলে আল্লাহ তাআলা এমন এক প্রজন্ম তৈরি করতেন যারা ভুল করতো এবং আল্লাহ তাআলার কাছে সরি বলতো। আল্লাহ তাআলা তখন তাদের সেই সরকে অ্যাকসেপ্ট করতেন। এই জন্যই তওবা হচ্ছে এত সুন্দর একটি জিনিস, যা মানুষকে ভুলভ্রান্তির পরেও পরিশুদ্ধ করে, মুক্ত করে এবং আল্লাহ তাআলার কাছে নিয়ে আসে। এবং তিনি আরও সুন্দর করে বলেছেন যে যে ব্যক্তি ফিরে আসে সে সত্যিকার অর্থেই জিতে যায়, আর যে ব্যক্তি ফিরে আসে না সে কখনো জিততে পারে না। তো এখানে তিনি আরেকটি বিষয় তুলে ধরেছেন যে একজন ব্যক্তি বারবার ভুল করেছে, কতবার সে আল্লাহ তাআলার কাছে লজ্জাহীনভাবে নিজেকে উপস্থাপন করবে এবং তওবা করবে। তো তিনি বলেছেন এই তওবার পরিমাণ দিনে 70 বারের চেয়েও বেশি হতে পারে। একজন মানুষ দিনে 70 বারের চেয়েও বেশি ভুল করতে পারে, কিন্তু ফিরে আসার রাস্তা সবসময় উন্মুক্ত ছিল, আছে এবং থাকবে। এ প্রসঙ্গে তিনি একটি উদাহরণ দিয়েছেন, একজন মানুষ যখন অসুস্থ হয় তখন সে তার মৃত্যুর আশঙ্কা করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার প্রাণ শরীরে থাকে ততক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকার আশা করে। সে কখনোই অসুস্থ হওয়ার সাথে সাথেই মৃত্যু নিশ্চিত মনে করে না। ঠিক তেমনই একজন ব্যক্তি যখন অপকর্ম করে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, যেমন অসুস্থতা বড় হতে পারে, মরণঘাতী হতে পারে, কিন্তু তারপরেও মানুষ বেঁচে থাকার আশা করে। ঠিক তেমনই মানুষ চরম নিকৃষ্ট পাপ যদি করে, তারপরেও তার কর্তব্য হচ্ছে এই পাপ থেকে সে মুক্তি পাবে বলে এই আশা করা। কেননা আমরা জানি যে আল ঈমানু বাইনাল খাউফি ও রাজা, বিশ্বাস হচ্ছে এক পাশে আশঙ্কা থাকবে কিন্তু আরেক পাশে আশা থাকবে, এই দুটো মিলেই মানুষের জীবন এগিয়ে চলবে। এবং তিনি এখানে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে একটি ভিন্ন ডাইমেনশন তৈরি করেছেন। তিনি বলেছেন যে যখন কোনো ব্যক্তি তওবা করে তখন আল্লাহ তাআলা খুশি হন এবং এই সংবাদ সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সে সকল কেয়ারটেকারদের কাছে চলে যায় এবং এই ব্যক্তির জন্য একটি সুন্দর আবাসন তৈরি করা হয়। তার জন্য সকল আনন্দ এবং বিনোদনের নানা উপকরণ সেখানে তৈরি হয়। এবং যখন কোনো ব্যক্তি আবার পাপ করে তখন সেই সকল কেয়ারটেকার এবং যারা সংশ্লিষ্ট আছে তারা মন খারাপ করে যে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এত সুন্দর একটি আবাস তৈরি করেছেন, কিন্তু ব্যক্তি আল্লাহ তাআলার এই উৎকৃষ্ট এই আয়োজনকে অবজ্ঞা করছে। তারপরে যখন সে তওবা করে তখন সেই মানুষগুলো, তখন সেই জান্নাতের কেয়ারটেকার এবং যা ফেরেশতা যারা আছে তারা
আবার আনন্দে উদ্বেলিত হয় যে এখানে সেই ব্যক্তি আসবে, সে হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। এবং আমরা এখানে আরেকটি বিষয় দেখতে পাই, ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি বলেছেন যে মানুষ সাধারণত যাকে ভালোবাসে সেই বেশি প্রিয়, যে ভালোবাসে সে নয়, বরং যাকে ভালোবাসা হয় সেই বেশি প্রিয় হয়। তো আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, সুতরাং আল্লাহ তাআলা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু তিনি এখানে ভিন্নতর একটি বিষয় তুলে ধরেছেন, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন, সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বেশি কিছু কামনা করেন। আমরা সাধারণ ধারণায় আল্লাহ তাআলাকে মাহবুব বলি আর নিজেদেরকে আমরা হাবিব বলি, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে যে আমরা হলাম মাহবুব এবং আল্লাহ তাআলাই হাবিব, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ তাআলার ভালোবাসা কতটা অকৃত্রিম এবং সুন্দর যে তিনি তার সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে তিনি ভালোবাসেন। আর এই ভালোবাসার মানুষ যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে চায় না, তখন সেটি আল্লাহ তাআলার জন্য অনুভূতির একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই অনুভূতি ধারণ করার তৌফিক দান করুন যে আমরা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, আর প্রিয় হয়ে যেন আমরা আমাদের এই জাগতিক জীবন শেষ করে পারলৌকিক জীবন শুরু করতে পারি এবং অকল্পনীয় অবর্ণনীয় সুখ শান্তির আধার জান্নাতের অধিবাসী যেন আমরা সকলেই হতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের 7ম পর্ব শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।